মানুষকে নিয়ে আপনারা যে নাটক সাজালেন এই মিডিয়া এবং আপনারা বিবেকবান মানুষগুলি, লজ্জা হয়, লজ্জা হয়। আজকে এস আলম পরিবহন সারা বাংলাদেশে চলে। আমি কালকে বাসে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাবো, এস আলম পরিবহনে উঠলাম, আপনি ছবি উঠে এটা ট্রল করে দিলেন। বাসে ওঠার গাড়িতে উঠে কি এখন কিভাবে গাড়ির মধ্যে লেখা ছিল এস আলম লেখা ছিল? আরে ভাই, হেলিকপ্টারে তো বসুন্ধরা লেখা ছিল। এবং বসুন্ধরার ডাইরেক্টর, না বসুন্ধরার ডাইরেক্টর নিজে ফুল দিয়া তাকে অভ্যর্থনা জানাইছে। শুনেন, এই যে ছাগল হলো নিরাপদ কোন জায়গায়? আখ খেতে। আর বসুন্ধরা শাহ আলম নিরাপদ হলো জামাত ইসলামের পায়ের তলে। এই মিডিয়ারা আওয়ামী লীগকে ঢুকাইছে, হাসিনারা ঢুকাইছে, প্রবাস সাবাইনের মতো লোকেরা প্রশ্ন করে ছাত্র করে রাজাকার বানাইছে। আবার এই মিডিয়ারা আপনাকে আমি বলি, এই মিডিয়ারা এই ইউনূস সাহেবকে ডুবানোর জন্য যা যা করার দরকার তাই তাই করছে। সেটা হলো ক্ষমা মহত্বের লক্ষণ। কে বলেছে? আমার নবী মোহাম্মদ বলছে। আমি স্যালুট করি এবং এটাই আমাদের উদাহরণ হওয়া উচিত। ক্ষমা তো আপনি করলেন, আপনার জন্য এই 40 বছর যে দলটা স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছিল, জলের প্রতিষ্ঠাতা, তাকে রাজাকার বানিয়েছেন। আপনাদের জন্য রাজাকার হয়েছেন। কারণ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামাতকে নিবন্ধন দিয়েছিল, গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছিল, যার কারণে আজও জামাতের কারণে বিএনপিকে গালি দেয় অন্যান্য দলগুলি। জামাতকে পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি, জাতীয়তাবাদী দল, এবং জিয়াউর রহমান রাজাকারদেরকে নাগরিকত্ব দিয়েছে। মিস্টার শফিকুর রহমান সাহেব, আপনি তো ক্ষমা করে দিলেন, এই অধিকার আপনার আছে। আপনার জন্য যারা দীর্ঘ সময় বকা খেলো, গালি খেলো, নিজেদের জাত পাত গেল, তারা যদি ক্ষমা না করে, আপনার ক্ষমায় কিছু আসে যায়? কিছুই আসে যায় না। বিবেচনা করবেন, রাজনীতি করতে আসছেন তো। জয়ও কিন্তু 5 তারিখের পরে অনেক কথা বলছে, আপনারাও 5 তারিখের পর থেকে অনেক কথা বলছেন। জয় এখন আউট হয়ে আমেরিকা গেছে, আপনারা আউট হয়ে কোথায় যাবেন আপনারা নিজেরাই বুঝবেন। আপনি বলেন ভারতকে আপনার রাগিয়ে কিছু করা যাবে না, ভারতের কাছে আমার বন্ধুত্ব আশা করে। আর এদেশের 90% মানুষের সেন্টিমেন্ট তো ভারতের বিরুদ্ধে। আজকে যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, এটার কারণটা তো হলো ভারত। ভারত একটা দলকে, একটা ব্যক্তিকে তো অনেকভাবে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে। ভারতের কারণেই তো যতটা ভারত যেভাবে নগ্নভাবে উলঙ্গভাবে আমাদের রাষ্ট্রকে নিয়ে চিনিমিনি খেলেছে, কুতকুত খেলেছে, সেই ভারতের বিরুদ্ধে তাহলে কে থাকলো? তাহলে বিএনপি থাকলো। আপনিও আগামীর ভোট গুনে নেবেন। ভারতের কাছে বন্ধুত্ব চান, ভারতকে রাগিয়ে কিছু বলা যাবে না। এই সমস্ত বক্তব্য আপনার কাছ থেকে আমরা আশা করি না। বিএনপির সাথে তো এখন আর বন্ধুত্ব চায় না। আমি সে জায়গায় যেতে চাই না। একটা রাজনৈতিক দল, রাজনৈতিক আদর্শ আছে, যে কথাটা নাজমুল ভাই বলতেছেন। তো বিএনপি সবসময় ওনাদের জন্য কথা শুনেছে, জামাত বিএনপি। ঠিক আছে, একটা ডায়লগ হয়ে গেছে আপনারা। না সেজন্যই তো আমি বললাম, না সেজন্য আমি বললাম আপা, যে আপনি ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা মহত্বের লক্ষণ। কিন্তু আপনার জন্য যারা নিগৃহীত হয়েছে, যারা নির্যাতিত হয়েছেন, যারা অপবাদের শিকার হয়েছেন, তারা ক্ষমা যদি না করে, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমায় কিছু আসা যায়? আপনার ক্ষমার ক্ষমা মালিক? আপনার কোনো অস্তিত্ব ছিল এই দেশে? আজকে ভারতের কাছে বন্ধুত্ব কৃপা করেন, ভারতকে রাগিয়ে কিছু করা যাবে না, তাহলে লাস্ট দল কে থাকলো? বিএনপি থাকলো। তো নির্বাচনে সেটাই দেখা যাবে। ভারত বিদ্বেষী যারা নির্যাতিত হয়েছে, ভারত উলঙ্গভাবে যাদেরকে দীর্ঘদিন ডেমনস্ট্রেশন করেছে, তাদের প্রতিবাদিত আজকের এই ছাত্র জনতার বিপ্লব। সেহেতু আমরা শেষ অপেক্ষা থাকবো। আরেকটা কথা শুনেন, নাজমুল ভাই বলছে, পুরোটা বলেন। 150 বছরের ইতিহাস,
এবং সর্ববৃহৎ পুরনো একটা দল, সেটার নাম হলো জামাত ইসলামী হিন্দ। অখণ্ড ভারতের 20তম রাজনৈতিক দল হলো জামাত ইসলামী হিন্দ। যখন এদেশে ডিভাইড হয়ে গেল, পাকিস্তান হিন্দুস্তান হয়ে গেল, তখন জামাত ইসলামী হিন্দ ভারতে থাকলো, জামায়াতে ইসলামী পাকিস্তানি মওদুদি সাহেব এটা পাকিস্তানে প্রতিষ্ঠা করল। সদ্য ভারতে যে নির্বাচন হয়েছে, অনেক মুসলমানরা কংগ্রেস থেকে টিকিট নিয়ে ভারতের সংসদ সদস্য হয়েছে। ভারতের প্রথম পার্লামেন্টে একজনও জামাত ইসলামী হিন্দের সদস্য ছিল না। পাকিস্তান সৃষ্টি হয়েছে ৭৬ বছর, জামাত ইসলামী পাকিস্তানের একটি আসনও এখন পর্যন্ত পাকিস্তান পার্লামেন্টে নেই। একটা সুখবর হলো, এই জামাতে ইসলামের ভোটে ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে গেছে পাকিস্তানের, কিন্তু জামাতে ইসলাম সরকার গঠন করতে পারে নাই পাকিস্তানের ৭৬ বছরের ইতিহাস। এই ৪০ বছরের ইতিহাসে এদেশেও বিএনপি ডেমনস্ট্রেশন না করলে জামাত ইসলামের কোনো অস্তিত্ব নেই। ৯১ থেকে ৯৬ 10টা ছিলেন, ৯৬ থেকে ২০০০ সালে 2টা ছিলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সালে 18টা ছিলেন। পরিসংখ্যান করলে প্যারাগ্রাফে তাইলে বুঝতে পারবে যে কোথায় কি আছে। এখানে সাম্রাজ্য করার মতো এই ব্রিটিশ এখন হয়তো বেড়ে যেতে পারে এই নির্বাচনে। আমি যেটা বলছি সেটা শুনেন, আপনার বেড়ে যাওয়া আপনার অভিমত। ইলেকশন করবেন, আপনি যদি ভালো লোক হন আপনি বিজয়ী হবেন, আবার তো অনেকে। আমি বলছি স্ট্র্যাটেজিটা যে কোথায় কি হয়েছিল সেটা আমি বলতে চেষ্টা করছি, হ্যাঁ, যে আগের আমি সেটাই। তো এখন আপনার যদি মনে করেন যে আজকে যে ভারসাম্যের কথা আপনারা বলছেন, সে কথাটা যদি আমরা এই কথাটা বলি, জামাত তো যেটা নাজমুল ভাই বলছে, জামাত কিন্তু একটা সেকুলার পার্টি না। জামাত ইসলামে কিন্তু একজন বয়সন নেই, নিতাই চন্দ্র নেই, একজন নিপুণ রায় নেই, আলবার্ট ডি কোস্টার মতো একজন খ্রিস্টান নেই। জামাত ইসলামে জামাত ইসলাম আছে। তারা তো এই দেশের সকল লোকের প্রতিনিধিত্ব করে না। আপনাকে বুঝতে হবে না, আপনাকে বুঝতে হবে জামাত সকল লোকের প্রতিনিধিত্ব করে না, জামাত জামাতকে প্রতিনিধিত্ব করে। আরেকটা কথা আপনাকে শোনা যায়, আপনারা শুনেন, এই ইসলামী দলগুলি কখনো কোনো জায়গায় ক্ষমতা আসতে পারবে না। তার কারণ কি জানেন? তাদের মধ্যে বিভক্তি দেখেন, শিয়া, সুন্নি, খারেজি, ওহাবি, হেফাজতি, আলিয়া, তাদের কোনো শেষ নাই। ওই যেরকম একটা বাঁদর উপরে উঠতেছে, আরেকটা বাঁদর লেজ ধরে টানে, এরা উপরে উঠতে থাকলে আরেক মুসলমান আরেকজন টুপি আলায় ওই টান দিয়ে বলে ওরে নিচে ফেলায় দেয়। তাদের নিজেদেরই তো ঐক্য নাই, নিজেদের মধ্যে বিভক্তির শেষ নাই। একজনে কয় এই কি জানি তারাবি 8 রাকাত পড়েন, আরেকজনে কয় 20 রাকাত পড়েন, আরেকজনে কয় এই ক্যাম্প করেন, আরেকজনে কয় ক্যাম্প করলে ক্যাম্প করবেন কেন, নবীর নামে মিলাদি পড়েন। এদের মধ্যে যে বিভক্তি আর যে সিস্টেম, তাতে করে তারা কি ভাবছে সেটা নিয়ে আমরা চিন্তা করি না। শুনেন, আপনাকে বলি, জামাত তো একটা রাজনৈতিক দল না, এরা হলো ট্রেড অর্গানাইজেশন। এদের কি আছে? ইসলামী ব্যাংক আছে, এদের কি আছে? ফার্স্ট সিকিউরিটি ফাইন্যান্স আছে, এদের 7টা ইসলামী ব্যাংক আছে, এদের কি আছে? ইসলামী ব্যাংক হাসপাতাল আছে, এদের কি আছে? ইবনে সিনা ট্রাস্ট আছে, এদের কি আছে? কেয়ারি সিন্দাবাদ জাহাজ কোম্পানি আছে। এরা তো হলো ব্যবসায়ী প্রতিষ্ঠান। ইউনূস সাহেবের যেরকম গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ টেলিকম আছে, ঠিক সেম লেভেলের হলো জামাত ইসলাম। জামাত ইসলাম তো কোনো রাজনৈতিক দল না। সংক্ষেপ করবেন। আপনারা যে কথা আপনারা আজকে বলছেন, আমি আজকে একটা ব্যাখ্যা দেখলাম যে বসুন্ধরার হেলিকপ্টারে চড়ে জামাতের আমির কোথায় জানি গেছে, সেটা নিয়ে বিভিন্ন ট্রল করতেছে, বিভিন্ন কথা হচ্ছে। ওদের একজন লোক আবার ওইটার মধ্যে লিখছে যে এটা ওই কোম্পানি, সেহেতু ওই কোম্পানির হেলিকপ্টার এটা ভাড়া করছে, সেহেতু উনি ওটার মধ্যে উঠছে। আরে ভাই, 10 বছর পরে গুম হওয়া একটা লোক নিজের দেশে ফিরে আসছে, সে তার এলাকায় গেছে, তার এলাকার লোকেরা সম্পাদনা একটা গাড়ির মধ্যে উঠছে। ওই গাড়ির মধ্যে কি
বসুন্ধরা কোম্পানি লেখা ছিল, এসালম কোম্পানি লেখা ছিল। তাকে নিয়ে ট্রল করে তার মতো একজন এরকম নির্যাতিত নিপীড়িত মানুষকে নিয়ে আপনারা যে নাটক সাজালেন এই মিডিয়া এবং আপনারা বিবেকবান মানুষগুলি, লজ্জা হয়, লজ্জা হয়। আজকে এসালম পরিবহন সারা বাংলাদেশে চলে। আমি কালকে বাসে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাবো, এসালাম পরিবহনে উঠলাম, আপনি ছবি উঠে এটা ট্রল করে দিলেন। বাসে ওঠার গাড়িতে উঠে কি এখন কিভাবে গাড়ির মধ্যে লেখা ছিল এসালাম লেখা ছিল। আরে ভাই হেলিকপ্টারে তো বসুন্ধরা লেখা ছিল এবং বসুন্ধরার ডাইরেক্টর, না না বসুন্ধরার ডাইরেক্টর নিজে ফুল দিয়া তাকে অভ্যর্থনা জানাইছে। শুনেন, এই যে ছাগল হলো নিরাপদ কোন জায়গায়? আখ খেতে। আর বসুন্ধরা শাহ আলম নিরাপদ হলো জামাত ইসলামের পায়ের তলে। এত রাজনীতি আমাদের সাথে করবেন না। আমরা রাজনীতি না 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 আপনারা ট্রল করবেন। শুনেন, আপনাকে আমি বলি, আওয়ামী লীগ একটা প্রসেসের মাধ্যমে জামাতের সকল সম্পত্তি দখল করছে, একটা প্রসেসের মাধ্যমে লাঠি দিয়ে কিলাকিলি করে ঘুষি মেরে দখল করে নাই। এই চোপপুরে দিয়ে ইসলামী ব্যাংক দখল করছে প্রক্রিয়ার মাধ্যমে। কি করলেন আপনারা? 5 তারিখের পরে আপনাদেরই সম্পত্তি আওয়ামী লীগ দখল করছে, আপনারা লাঠি বেন্দা নিয়ে ইসলামী ব্যাংক দখল করলেন। আপনি তো প্রক্রিয়ার মধ্যেই গেলেন না, আপনি তো লাঠিয়াল দখলবাজ। শুরু করছে দখল এই জামাত ইসলাম। কি করলেন? ডুমুরিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদকে জামাতের আপনার সদস্য করে নিলেন। কেন? আমার কাছে রিপোর্ট আছে, জামাতের রোকন হয়ে গেছে কিছুদিন আগেও। আপনার এই যে হুন্ডির ব্যবসা করছে, পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, তাকে তারা সদস্য করে নিয়েছে। এই প্রক্রিয়া তো তারাই শুরু করতেছে এবং করে টোটাল রাজনীতিটাকে পুলিশিত করার চেষ্টা করছে। আপনাকে একটা ছোট্ট কথা বলি হাসিনা আপা, সকল মাছ কিছু না কিছু ময়লা টাচ করে, তবে একটা মাছ আছে বদনাম তার গাড়ে যায়, সেটা হলো গাউরা মাছ। বিএনপি আলারা গেছে কি করছে? ওই জুট জুট আছে না, মানে ফেলায় দেয়, এগুলো ওয়েস্টেজ। এই ওয়েস্টেজ দখল করতে গেছে। তারা তো গার্মেন্টস দখল করে নাই। এটা তো 17 বছর ভাই আওয়ামী লীগ আলারা বেচা কিনে করে খাইছে। আর মালিক এটা কি কান্দে নিয়ে বসে থাকবে? হয় পুরাই ফেলাই দেবো, না গাঙ্গে ফেলাই দেবো, তো কেউ না কেউ নিবে, বিক্রি করবে। তো ওরা হলো গেছে ওই জায়গায়। আপনি বলেন বিএনপি, আজকে আপনারা মিডিয়ারা যে সমস্ত কথা বলছেন যে বিএনপি দখলের মধ্যে গেছে, আরে বিএনপি কোন ইন্ডাস্ট্রি দখল করছে? কোন ব্যাংক দখল করছে? বিএনপির নেতা কর্মীরা কোন ব্যাংক দখল করছে? কেন আপনারা এই সমস্ত অপপ্রচার চালাচ্ছেন? এই মিডিয়ারা আওয়ামী লীগকে ঢুকাইছে, হাসিনারা ঢুকাইছে, প্রবাস আবাইনের মতো লোকেরা প্রশ্ন করে ছাত্র করে রাজাকার বানাইছে। আবার এই মিডিয়ারা আপনাকে আমি বলি, এই মিডিয়ারা এই ইউনূস সাহেবকে ডুবানোর জন্য যা যা করার দরকার তাই তাই করছে। মামলা হচ্ছে, আজকে আপনাকে আরো বলি আমি, মামলা হচ্ছে, মামলা নিয়ে কথা বলছেন বিএনপির একজন নেতা, না বিএনপির আপনি শেষ করে আমি, বিএনপির একজন নেতা থানায় যায় মামলা করলো, হত্যা মামলা। আপনি কেন নিলেন? কেন নিলেন? এই দায়িত্ব কে নিবে? এই দায়িত্ব ইউনূস সাহেবকে দিতে হবে। বিএনপি কি সরকারে আছে? তার কথায় থানায় মামলা নিল। সবাই তো বলবো যে ইউনূস সাহেব ক্ষমতায় ছিল, তখন হাসিনার নামে মামলা হয়েছে। আমরা এই 40 বছর এই অপবাদের শিকার হচ্ছি। মানুষ কি বলে? খালেদা জিয়া এরশাদের, মাহমুদ ভাই তো নয়, এরশাদের জেলে ঢুকেছে। এই অপবাদ আমাদের ঘাড়ে চাপছে, ইউনূস সাহেবের ঘাড়েও এই অপবাদ চাপবে। সেখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ এই দায়িত্ব নেবে না, ওনাকে নিতে হবে হিমসেলফ। উপায় নাই, উনি ভুল করবেন, খেসারতকে আমরা রাজনৈতিক দল দিব কেন? আমি একটা মামলা করতে গেলে আপনি মামলা নেবেন, কি কারণে নেবেন? কি যুক্তি আছে? আমার ছেলে মারা গেছে, আমি বাদী, আমি যার ইচ্ছা তার, যারা ঘটনার সাথে সম্পৃক্ত আমরা করব না, আমি মামলা করব, আমি বাদী। বিএনপির নেতা বললে আপনি মামলা নেবেন, কারণটা কি? বিএনপিকে নিয়ে যে অপপ্রচারের খেলা আপনারা শুরু করেছেন, বিএনপি কিন্তু জলে ভেসে আসে নাই। বিএনপি এদেশের এমন না 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 বিএনপি এদেশের এমন রাজনৈতিক দল না, অন্যায় না, আমি অন্যায় না, আমি তো বললামই, ওই যে জুট আনতে গেছে, আপনি বলছেন দখল করতেছে,
এটা দখল না, জুট আনতে গেছে। আরে ওরা তো বুঝেই না। আরে যাইবি বেটা সোনালী ব্যাংক দখল করবি, জামাতার মতো ইসলামী ব্যাংক দখল করবি, যাই বেটা জুট জুট আনতে গেছিস কে? ফাদিল জানি কোথাকার, ওখানে জুতা দেয় পিটানোর কাম। ওরা তো দামই বুঝে না কোনটার দাম কত। আপনি বেশি উত্তেজিত হয়ে গেছেন মনে না না, হচ্ছে এই যে আমার। দিলীপ আগরওয়ালের মতো হুম। সারা বছর পরে গ্লাস কেটে কেটে বলেন নাকি ডায়মন্ড বেছে। পরে পরে কথা বলবেন আবার। না বলেন আপনার দিলীপ আগরওয়াল, চুনি আগরওয়ালের পোলা, ও কাঁচ বা কাঁচ কেটে কেটে বলেন নাকি ডায়মন্ড বানায়, ডায়মন্ড ওয়ার্ল্ড নাম দিছে। হাজার হাজার কোটি টাকা এনতে কামায়। ওর শোরুম আছে ভারতে 40টা। জি। এখন সে আবার বিএনপি হয়ে গেছে। আরে কি জানি কয় ইয়ের এই সরকারের লোক হয়ে গেছে। ইয়ে করে বসুন্ধরার পোলার লগে স্বর্ণ চোরাচালানি করছে, সাকিব রে লইয়া, রাশেক রহমান রে লইয়া, মমতাজ রে লইয়া, এখন সাধু হয়ে গেছে। এগুলি প্রকৃতির কিছু লোক আছে যারা নাকি আজকে দেখেন এই যে পিএসপি গ্রুপের মানুষ, ওই বেটায় কয় বুড়া মানুষ বা বারবার দরকার শেখ হাসিনার সরকার। শাহ আলম কয় কয় আপনি তো, আমরা ব্যবসাটা সমর্থন, যে আপনার জীবনেও কোনো পতন হবে না, আমরা আপনাকে রক্ষা করব। কই গেছো? এই যে দর্জি নজরুল, তুমি যে ব্যবসা করো এই টাকা কেটে দিছিল, বিএনপি দিছিল, নাসা গ্রুপ করো মিয়া, তুমি কো বারবার দরকার শেখ হাসিনার সরকার। এগুলো আমাদেরকে সহ্য করতে হবে। না, আমি আজাদের মতো শুনবো লোক বলছেন না। নির্বাচন, এই দামি নির্বাচনে এমপি হয়েছে, এখন দেই প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ায় রয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে আর একটা কথা বলে যায়, আপনি শুনেন, উত্তেজিত না, শুনেন এটা। এই যে পড়েন কি আছে সংবিধানে, আপনি কি তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার? কোন সরকারই না, আপনি হলেন বিপ্লবী সরকার। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আপনার সরকার হয়েছে। আপনার প্রথম দিনে সেই সংবিধান স্থগিত করে দেওয়া উচিত ছিল। আপনার সংবিধান এলাইভ রেখে স্পিকার পদত্যাগ করবো, পদত্যাগ করার বিধান আছে? এগুলো কিন্তু ক্ষতি হয়ে যাবে, এগুলোকে স্মরণ রাখতে হবে। সংবিধানে কি লেখা আছে পড়েন। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সামনে যাইয়া তার পদত্যাগপত্র নিজ হস্তে স্বাক্ষর করিবে, করছে? প্রধানমন্ত্রী পদ রাষ্ট্রপতির কাছে বলবে যে এই সংসদ আপনি বিলুপ্ত করিয়া দেন। উনি এই অনুরোধ পাঠাইলে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্তি করতে পারেন। অনুরোধ পাঠাইছে, রাজনীতি করেন, বেশি ফালাইয়েন না, শেষে আখ খেতে বন্দী হয়ে যাবে। ধন্যবাদ।